বর্তমান জামানার খালেদ বিন ওয়ালিদ, বর্তমান জামানার মুহাম্মদ বিন কাসেম, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম তাগুতি কাফের সরকারের আজ পর্যন্ত কারাগারের মধ্যে আবদ্ধ রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ঘোষণা করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। মুহতারাম হাজিরিন, রব্বে কারীম এই দ্বীনুল ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করবার জন্য, প্রত্যেকটা মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়ার জন্য বাবা আদম থেকে নেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত আম্বিয়া কেরাম প্রেরণ করেছেন। তাদের একটাই কাজ ছিল আল্লাহর দ্বীনকে, আল্লাহর এই ধর্মকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। মুহতারাম হাজিরিন, অগণিত আম্বিয়া কেরাম শাহাদাত বরণ করেছেন, কষ্ট নির্যাতন করেছেন। এর ওই ধারাবাহিকতায় বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বংশের উজ্জ্বল নক্ষত্র, তিনার বংশের প্রধান ধারক বাহক সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, সরওয়ারে কায়নাত, ফখরে মুজিদাত, রূহুল আলম সাইয়্যিদুল মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তিনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 3 বছর শিয়াবে আবু তালেবের কারাগারের জীবন বরণ করেছেন। শুধু তাই নয়, তিনার উম্মতের মধ্যে সবচেয়ে বড় আলেম, ইমামদের ইমাম, ফকিহদের ফকিহ, মুহাদ্দিসদের মুহাদ্দিস, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 766 সালে আব্বাসীয় খলিফাদের অন্ধকার কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন। তার ওই ধারাবাহিকতায় 1831 সালে বালাকোটের ময়দানে শহীদ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি 30,000 উলামায়ে কেরাম শাহাদাতের জীবনকে বরণ করেছেন। মুহতারাম হাজিরিন, এর ওই ধারাবাহিকতায় সৈয়দ শহীদ ইসমাইল রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য উত্তরসূরি শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি 1916 সালে মাল্টার আন্দামান দ্বীপে কারাবরণ করেছেন। তিনার সুযোগ্য শাগরেদ শাইখুল আরবুল আজম শাইখুল ইসলাম 1921 সালে কারাবরণের জীবন গ্রহণ করেছেন। এর ওই ধারাবাহিকতায় 2001 সালে বাংলাদেশের হায়না সরকার, জালেম সরকার, তাগুতি সরকারের আমলে শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি কারাবরণের জীবন বরণ করেছেন। শুধু তাই নয়, 2013 সালে দ্বীনুল ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠা করতে গিয়ে খতিবুদ্দাহর কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুল রাহমাতুল্লাহি আলাইহি 7 মে 2013 সালে হায়না তাগুতি কাফের সরকার শুধু তাই নয়, 2013 সালে হাজার হাজার উলামায়ে কেরাম কারাবরণ করেছেন, যাদের মুক্তির ব্যাপারে আজও কেউ আওয়াজ করেনি। মুহতারাম হাজিরিন, এখানে শেষ সালেন 17 এপ্রিল এই হায়না সরকার তাগুতি কাফের হাবিব দামাত বরকাতুহুম কারাবরণ করেছেন। শুধু তাই নয়, এর ধারাবাহিকতায় 18 এপ্রিল 2021 সালে বর্তমান জামানার খালেদ বিন ওয়ালিদ, বর্তমান জামানার মুহাম্মদ বিন কাসেম, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম তাগুতি কাফের সরকারের আজ পর্যন্ত কারাগারের মধ্যে আবদ্ধ রয়েছেন। শোনা হচ্ছেন 2013 যে সকল উলামায়ে কেরামকে গ্রেফতার করা হয়েছে, মুক্তি না দেওয়া হয়, সারা বাংলাদেশের প্রত্যেকটা করে আগুন জ্বলবে, আগুন জ্বলবে। মুহতারাম হাজিরিন, এই সমস্ত উলামায়ে কেরামের কাতারে লিপিবদ্ধ হওয়ার জন্য আমি আমার জীবনের চূড়ান্ত বিবেচনা করি শাহাদাত একমাত্র। যদি মামুনুল হককে মুক্ত করবার জন্য আমি মুশাহিদ শহীদ হই, তাতেও কোনো পুরো থাকবে না। একটাই মাকসাদ, মামুনুল হককে মুক্ত করব। হচ্ছেন হায়না সরকার, কাফের সরকার বাংলাদেশকে স্বাধীন করবার জন্য যেমন 100 রক্তের প্রয়োজন হয়েছিল, সমস্ত উলামায়ে কেরামকে, হকপন্থী আলেমদেরকে মুক্ত করবার জন্য যদি বাংলার তৌহিদি জনতা প্রস্তুত রয়েছে। মুহতারাম হাজিরিন, সর্বশেষ আপনাদের কাছে আমার আবেদন হচ্ছেন, আল্লামা কামালউদ্দিন আল্লামা বাংলাগড়ি রহমাতুল্লাহ দামাত বরকাতুহুম আবারও যদি উলামায়ে কেরামের মুক্তি নেন, সাতটা চত্বরে ডাক দেয়, কারা কারা রাজি আছেন হাত তুলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।